যুক্তরাজ্যের গাড়ি চালকদের নতুন করে আবারও সতর্ক করা হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞ মার্টিন লুইস সতর্ক করে জানিয়েছে, ব্রিটেনে প্রায় 36 লাখ ড্রাইভার 1,000 পাউন্ড জরিমানার সম্মুখীন হতে পারে। ডিভিএলএ ড্রাইভিং লাইসেন্সের আওতায় এই জরিমানা করার ঝুঁকি রয়েছে। আইটিভির সাথে কথা বলার সময় মার্টিন লুইস কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই সময়ে যুক্তরাজ্যের চালকদের এই জরিমানা নিয়ে সতর্ক করা হয়েছে। ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ড এজেন্সি জানিয়েছে, বর্তমানে 3.6 মিলিয়নের বেশি মানুষের মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এসব ড্রাইভার একবার ধরা পড়লে তাদেরকে 1,000 পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। জানা গেছে, 37 বছর থেকে 46 বছর বয়সী 11 লাখ ড্রাইভার বৈধ লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে। এছাড়া 47 বছর থেকে 56 বছর বয়সী 9,70,000 ড্রাইভারের বৈধ লাইসেন্স নেই। মিস্টার লুইস বলেছে, অনেকেই লাইসেন্স রিনিউ করার বিষয়টি ভুলে যান, কিন্তু আপনার ফটো কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রিনিউ করলে আপনি 1,000 পাউন্ড জরিমানা থেকে বাঁচতে পারবেন। লাইসেন্স নবায়ন করতে 14 পাউন্ড খরচ হয়, তবে পোস্ট অফিসের মাধ্যমে নবায়ন করলে 17 পাউন্ড খরচ হবে। 1,000 পাউন্ড জরিমানা দেওয়ার চাইতে এগুলো ভালো বিকল্প। ক্লিক মেকানিকের চিফ এক্সিকিউটিভ অ্যান্ড্রু জানিয়েছে, যুক্তরাজ্যে গাড়ি চালানোর জন্য একটি বৈধ এবং ইনডেটেড লাইসেন্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আইনি বাধ্যবাধকতা পূরণ সহ রাস্তায় চলাচল করা সবাই সিকিউরিটি নিশ্চিত করা সহজ হয়। কিন্তু আমাদের দেশে লক্ষাধিক গাড়ি ড্রাইভারের বৈধ লাইসেন্স নেই। এই সমস্যাটি ধারণার চাইতে অনেক বড় হয়ে গেছে। তাই জরিমানা এড়াতে সব ড্রাইভারকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এই ছিল আমার কাছে যে সম্প্রতি মার্টিন লুইস যে জানিয়েছে যে 36 লাখ গাড়ি চালক 1,000 পাউন্ডের মতো জরিমানার সম্মুখীন হতে পারে শুধুমাত্র তাদের লাইসেন্স নবায়ন না করার জন্য। তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।